ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসেছে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের দিনটা হলো শনিবার, আর আজকে হলো নিরামিষ, তাই আমি একটা নিরামিষ 5 রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। আর এই রেসিপিটা করেছি না, দারুণ, মানে সব রকম সবজি দিয়ে করেছি। আর বাড়িতে বাচ্চা কাচ্চা বড় যারা আছে সবাই না গরম ভাতের সাথে দারুণ খাবে আজকের দিনটা। হ্যাঁ, তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কি কি দিয়ে করি আর কি কি করেছি, তোমরা দেখতে থাকো। তোমরা বাড়িতে করতে পারবে, করলে মানে বাচ্চারাও খেতে ভালোবাসে, বড়রাও খেতে ভালোবাসে। যাই হোক, আরতি অফিসিয়াল চলে এসছে আজকে একটা রেসিপি নিয়ে। রোজই তো তোমাদের ব্লগ দিই, আর আজকে দেখো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের যদি মানে রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে সবাই থেকো। হ্যাঁ, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানি। আজকের এই রেসিপিটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকো সবাই, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো এই রেসিপিটা, দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থাকো প্লিজ। সবাই একটু সাপোর্ট করো। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এদিকে দেখো আমি ছোলার ডাল মটরের ডাল বেটে নিয়েছি মিক্সিতে, মানে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি জল দিইনি। হ্যাঁ, আমি হচ্ছে এমনি শুকনোই করেছি। তারপরে দেখো জল দিয়ে গোলালাম, তোমরা তো দেখতেই পারলে। আর তোমরা না কেউ স্কিপ করবে না, তাহলে কেউ বুঝতে পারবে না। আমি ওর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ নুন কালো জিরে সব কিছু দিয়ে ভালো করে ওটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে দেখো কড়াইতে সব দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কালো জিরে আর সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আদা বাটা, লঙ্কা, জিরে, পোস্ত বাটা, টমেটোর পেস্ট সব একবারে করে নিয়েছি, মিক্সিতে করে নিয়ে রেখে দিয়েছি পাশে। আর এদিকে দেখো বড়াগুলো সব একটা একটা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো, আর এই যে এই রেসিপিটা করেছি না, এই গরমের মধ্যে এই রেসিপিটা খাওয়া খুব ভালো। আমি সবজি দিয়েছি 5-6 রকমের সবজি দিয়েছি, কলা, কাঁচকলা, ঝিঙে, তারপরে আলু, সব কিছু, কুমড়ো, সব সবজি দিয়ে, পটল, এগুলো দিয়ে আমি করছি সবজিটা। হ্যাঁ, দেখতে থাকো তোমরা। আর এটা কিন্তু তোমরা বাড়িতে করো। আর ওই যে তেলাকুচের পাতা চেনো তোমরা, ঠান্ডা, ওটা কিনতে পাওয়া যায় বাজারে। ওপরের যে কচি কচি লতাগুলো, যে পটলের লতির মতন হয় না, সেই ওই দেখো আমি সব সবজি ঢেলে দিলাম। আর ওই পটলের লতির মতন ওটা একটা লতি, লতি না, ওটা হলো ডোগা। ঠিক আছে, ওই ডোগাটা দিয়ে রান্না করলে তরকারি মানে পেট ঠান্ডা থাকে। ঠিক আছে, তার জন্য আমি আজকে এটা করেছিলাম এই গরমের মধ্যে। দেখো আমি সব সবজির মধ্যে এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম, নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি, একটু টমেটো কেটে দিয়েছি আর টমেটো পেস্টও করে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা যে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে। আর এটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো একটু সরিয়ে, মানে কড়াইয়ের নিচটাতে আমি এই যে দেখো আমার মশলাটা দিয়ে দেবো, যাতে ওদের গায়ে না লাগে। পরে আর কি একটুখানি হলে তারপরে এখন এই যে মিশিয়ে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিলে কি হবে, মশলাটাও আমার কাঁচা গন্ধ বেরোবে না, আর ওটা কাঁচা থাকবে না। তাই দেখো আমি এখন ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে একটু পরে আসছি, 5 মিনিট পর। হ্যাঁ, আর এইদিকে দেখো আমি এই যে লতিগুলো ছিঁড়ে নিয়ে আসলাম এক্ষুনি। এই দেখো একদম টাটকা টাটকা আমি এক্ষুনি তুলে নিয়ে আসলাম। এনে তারপরে আমি এই দেখো একটা একটা করে এই ডোগাগুলো ছাড়িয়ে নেব। আর আমার সবজিটা যখন হয়ে আসবে না, তখন আমি এটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে তারপরে আমি ওই বড়াগুলো সব দিয়ে তারপরে নাবিয়ে নেব। ঝোলও করব না, আবার একদম শুকনোও করব না। তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। হ্যাঁ, তোমরা যদি স্কিপ করো না, এটা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, আমি এটা ছাড়িয়ে নিই সম্পূর্ণটা। একটা একটা করে পাতাগুলো ছাড়াতে হবে, আর ডোকাগুলো একটা একটা করে নিতে হবে সব। আর এই ডোকা কিন্তু প্রচণ্ড ভিটামিন, তোমরাও হয়তো জানবে, তোমরা হয়তো কেউ জানবে না, যারা একটু বয়স্ক লোক আছে তাদের থেকে শুনতে হবে। ঠিক আছে, তারপরে দেখো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি।
আর এটা সুন্দর করে ছাড়াতে হবে, ছাড়িয়ে ভালো করে ধুতে হবে, ঠিক আছে? সুন্দর করে ছাড়িয়ে দেখো সব আমি ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে এটাকে ধোবো। আর এদিকে দেখো আমার সবজিটাও হয়ে এসেছে। এখন এই যে পাতাগুলো সব দিয়ে দিলাম, পাতা ডোগা সব দিয়ে দিলাম। এখন এরপরে দিয়ে দেবো বড়িটা, ঠিক আছে? বড়িটা দিয়ে তারপরে নামিয়ে নেব, হয়ে যাবে আমার এই যে বড়ার ঝোল, পেট ঠান্ডা থাকা একটা সবজি, সুন্দর একটা রেসিপি। তোমরা এটা করে খেতে পারো। আর বাচ্চারা বড়রা সবাই এই রেসিপিটা খেতে খুব ভালোবাসে। আর এর মধ্যে পোস্ত দিলে দারুণ হয় তো, আর বাচ্চারাও ভালোবাসে। আর এই যে বড়া দিয়েছি, এর জন্য বাচ্চারা বেশি ভালোবাসে বড়া খেতে, বুঝলে? তোমরা বাড়িতে করে দেখো, মানে পাবে না লাস্টে আর খেতে। আমার ছেলে তো খুব ভালোবাসে এটা খেতে, তাই আমি বানিয়েছি। দেখো আমার এটা শুকনো শুকনো গা মাখা হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব, দেখো দেখতে থাকো, ঢেলে নিই। এই দেখো মানে তরকারি হয়ে গেছে। রেসিপিটা সুন্দর, একটা দারুণ একটা রেসিপি না? কত সুন্দর, এটা খেতেও দারুণ হবে। যাই হোক, তোমাদের দেখো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে সেটাও জানিও, আর যদি খারাপ লাগে সেটাও জানিও। কারণ রোজই আমি ব্লগ ভিডিও দিই, আজকে তোমাদের শনিবার বলে এটা দিলাম। টাটা, বাই বাই, সবাই ভালো